সবুজে ঘেরা নয়নাভিরাম নির্মল পরিবেশে নগরীর শিলিন্দা মৌজায় প্রায় ২০৫ বিঘা জমির উপর গড়ে তোলা হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে শুরু হয়েছে সীমানা প্রাচীর নির্মাণ আর ভূমি উন্নয়নের কাজ। তবে শুরুতেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কয়েকদিন ধরেই অবৈধভাবে রাতের আঁধারে কেটে ফেলা হচ্ছে ছোট বড় অসংখ্য গাছ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দিনে দুপুরে কাটা হচ্ছে এসব গাছ আর তা রাতের আঁধারে পাচার করা হচ্ছে। একদিন হঠাৎ করে দেখলাম যে অনেকগুলো লেবার আসলো, আসার পরে গাছ কাটতেছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে গাছ কাটতেছেন কী কারণে? তো বলতেছে যে আপনাদের খাওয়া শেষ, এখন ভরাট হবে, এই জায়গাটা বালি ভরাট হবে, এর জন্যে যে জায়গাতে আপনার রাস্তা হচ্ছে ওই জায়গার গাছগুলো আমরা কেটে ফেলতেছি। আপনারা এই গাছগুলো কাটছেন কেন? তো তখন লেবারেরা বলল যে আমাদের নির্দেশ আছে যে এখানে বালু ভরাট হবে, এই কারণে রাস্তা বের করতে হবে। গাছ মোটামুটি ধরেন মেহুন গাছ তোলা আছে ধরেন 200 পিস, আর আম গাছ ধরেন মোটামুটি 200 পিসের মতো খাসি করা আছে, তোলা হয়নি এখনো। মোটামুটি ধরেন যে গাছ না হলেও 200 মতো কাটা আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দায় এড়িয়ে তড়িঘড়ি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কর্তৃপক্ষ। তারা বলছেন, কাউকে না জানিয়ে বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন এমন অপকর্ম করছে। ইতোমধ্যে ব্যাখ্যাও চাওয়া হয়েছে তাদের কাছে। উত্তরে অপরাধ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অপরাধ অনুসন্ধানে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। এই কাজগুলি ঠিকাদার করতে পারে না, সে বেআইনিভাবে গাছগুলি কেটেছে। আমাদের অনুমতি নিয়ে তাকে কাটতে হতো এবং আমরা সেই অনুমতির প্রক্রিয়াধীন আছি, প্রক্রিয়া চলমান আছে। অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের রাজশাহীর ব্যবস্থাপক বলছেন, শোকজের জবাব দেওয়ার পরও এককভাবে এই প্রতিষ্ঠানকে দায়ী করা হচ্ছে। যারা কমিটি করছে, কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিবে। হ্যাঁ, তারা একভাবে আমাদেরকে দোষ দিচ্ছে। এখানে 3টে প্রতিষ্ঠান কাজ করছে, এটাই তো আমরা সারপ্রাইজ হচ্ছি। মূল কথা হচ্ছে যে আমরা যেখানে কাজ করছি ভাই, আমরা শুধুমাত্র এখানে 3টা ঠিকাদারের মধ্যে একটা ঠিকাদার, যেটা শুধু আমরা আমাদের গাছটা কাউকে দেইনি, বিক্রি করিনি। আমাদেরকে গাছ কাটার বিষয়ে শোকজ আমরা পেয়েছি এবং আমরা এটা রিপ্লাইও দিয়ে দিয়েছি অলরেডি। বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে, এই ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির প্রায় 5,500 গাছ নাম্বারিং করা হয়েছে। বন বিভাগের কাছে তালিকাভুক্ত এসব গাছ কাটার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।